কিছু কর্ম করো, কর্ম করলে অর্থ আসবে। ইকো কমা, কর্ম করলে অর্থ আসবে। অর্থ আসলে ডাল চাল তরি তরকারি আসবাবপত্র গাড়ি বাড়ি সব হবে। ওই হরিনাম করলে ছেঁড়া কাপড়, নেড়া মাথা, ছেঁড়া কাঁথা, খেতেও পাবে না। বন্ধ করো। এই আর 5 জনের দিকে তাকাও, মানুষ খাওয়ার সময় পায় না। এত কর্ম, এত কাজ, মানুষ কত কি করতে পারে। আর তুমি ধেই ধেই করে নাচছো সকাল থেকে সন্ধে পর্যন্ত কেবল হরিনাম। আরে মানুষ তো অনেক আছে, দেখে শেখো। হ্যাঁ, দেখে শেখো। মানুষ তো দেখে শেখে। এত মানুষ কিভাবে কর্ম করে জীবন যাপন করছে, আর নরসী তুমি কেবলই হরিনাম। শোনো, আজকে দাদা কর্ম করছে তাই তোমার পেট চলছে। দাদা যদি তোমাকে গৃহ থেকে বেরিয়ে যেতে বলে, তোমার পেটের দায়িত্ব কোথায় মিলবে? সময় থেকে বন্ধ করে দাও, সময় থেকে সাবধান হও, না হলে তুমি না খেয়ে মরবে। ভক্তমণ্ডলী মায়েরা, এটা কোনো নূতন কথা না। প্রতি ঘরে ঘরে এই চিৎকার চলছে। কেউ যদি চাকরি না পায়, কেউ যদি কর্ম না পায়, তার কপালে এই কথাগুলো জোটে। তার গান গাওয়া যাবে না, তার হাসা যাবে না, তার খেলাধুলো করা যাবে না, যেহেতু সে কোনো কর্ম পায় না। আজও ঘরে ঘরে কত ছেলে মেয়েরা বিষ খেয়ে মরে যাচ্ছে এই যন্ত্রণায়। নরসির কপালেও তাই। যাকে আপনারা বৌদি বলেন, দাদার স্ত্রী, সেই বৌদি এতক্ষণ বলছে, ঠাকুরপো বাঁচতে যদি চাও হরিনাম ত্যাগ করে, আর ওই বাবাজি, ওই মাতাজি, ওই নবদ্বীপ বৃন্দাবন, এইসব তীর্থ তীর্থ বাদ দিয়ে একটু কর্ম করো, দেখবে ভালো জামা কাপড় পরবে, ভালো খাবে, গাড়ি চড়বে, বাড়ি হবে। হরিনাম ছেড়ে দাও। গোপী জন মন চোখ গিরি ধারিলা, রাখ মিনতি রঙ পা। গোপী জন মন চোখ গিরি ধারিলা, রাখ মিনতি রঙ পা। গোপীনাথ, 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 ও গো গোপীনাথ। গোপীজন, গোপীজন মন চোখ গিরি ধারিলা, রাখ মিনতি রঙ পায়। বলো গোপী জন মন চোখ গিরি ধারিলা, রাখ মিনতি রঙ পায়। এ গোপীনাথ, রাখ মিনতি রঙ পায়, রাখ মিনতি রঙ পায়। গোপী জন মন চোখ গিরি ধারিলা, রাখ মিনতি রঙ পায়। গোপী জন মন চোখ গিরি ধারিল। বন্ধ করো। একবার বললাম তবু কানে ঢুকলো না।
মানুষের একটা সম্মান বলে জিনিস থাকে, সেটা তোমার নাই। তোমাকে বললাম না হরিনাম আমাদের ভালো লাগে না? কর্ম কর, কাজ কর। সারা পৃথিবী হলো কর্মময় জগৎ। সেই জগতে কর্মহীন ব্যক্তিকে কেউ শ্রদ্ধা করে না। কর্ম কর, নালে তোমাকে খাওয়াবে কে? আজ আমরা তোমায় খাওয়াচ্ছি, তাই তুমি খেতে পাচ্ছ, নালে তোমায় খাওয়াবে কে? বন্ধ করে, ওসব বন্ধ করে কর্ম করো, তাতে দেখবে সবাই তোমায় ভালোবাসবে। আপনি বোধহয় কোনোদিন হাসপাতালে যান না বৌদি, তাই না? হাসপাতালে গিয়ে দেখবেন কোটি কোটি টাকার মালিক খেতে পায় না, আর আপনি বলছেন খাটলেই খেতে পাবে, কর্ম করলেই খেতে পাবে না। আমার মনে হয় আপনার ভুল বোঝা হচ্ছে। হাসপাতালে দেখবেন কোটি কোটি টাকার মালিক ও শুয়ে আছে, নাক দিয়ে নল যাচ্ছে, এই নলের মধ্য দিয়ে কেবল জল যাচ্ছে, বাকি কিছু খেতে পাচ্ছে, খেলেই মরে যাবে। বলো তো বৌদি, ওর কি টাকার অভাব জল খেয়ে শুয়ে আছে? আচ্ছা, এ জগতে জীব জন্তু যারা আছে, তুমি বলতে পারো বৌদি, তুই তো আমার মায়ের মতো, তারা কি কর্ম করে? তাদের কি পেট চলে না? আচ্ছা এ বলো, এই যে জলে এত জলচর, এদেরকে কোন সরকার খেতে দেয়? ওদেরকে কে খাওয়ার দেয়? এই অনন্ত ব্রহ্মাণ্ডে তুমি কর্ম করবে ঠিকই, কিন্তু স্বয়ং প্রভু যদি জগন্নাথ আহার না জোটায়, রান্না হয়ে থাকবে, তোমার পেটে অন্ন জুটবে না। আমি মেনে নিলাম, একে অস্বীকার করা যাবে না। আগে পুরুষাকার, পেছনে দৈব। এটা ভাবলে চলবে না যে পুরুষাকার লাগবে না, কেবলই দৈবের উপর নির্ভর করলে ভগবান খাইয়ে দেবে, তা না। আগে পুরুষাকার চাই। তা সেই পুরুষাকার বিভিন্ন প্রকার হয়। কেবল তুমি মনে করেছো ধান চাষ করলেই খেতে পাবে, না হলে মরে যাবে। এই পৃথিবীতে ধান চাষ অনেকে করে না, তারা কি খেতে পায় না? যে ধান চাষ করে সে হয়তো অনেক সময় খেতে পায় না, কিন্তু যারা করে না তারা দিব্যি দুই বেলা খাচ্ছে। তা বৌদি, আমি বলি কি, আমি তো তোমার ছেলে। আসলে কি জানো, হরিনাম আত্মার টান, একে বাদ দিয়ে কেউ বাঁচতে পারবে না। টাকা থাকবে, খাওয়ার থাকবে, সবই থাকবে, তবু তোমাকে ছেড়ে চলে যেতে হবে। কে না হলে ছেড়ে যায়? সে হলো আত্মা। এই আত্মাই হচ্ছে ভগবান, ভগবত শক্তি, যা আজকে পুজো হচ্ছে। শক্তির আরাধনা করতেই হবে। এই শক্তি প্রতিটি শরীরের মধ্যে আছে, আছে বলেই মানুষ চলছে, আছে বলেই মানুষ কর্ম করছে, আছে বলেই মানুষ গান গাইছে, কীর্তন করছে, হরিবোল বলছে। সেই আত্মা পরমানন্দ ভগবান, তিনি যদি শরীর থেকে বেরিয়ে যায়, অর্থও কাজে লাগবে না, বৈভব কাজে লাগবে না, কি হবে? এই জন্য আমি তোমাকে মা বলে বলছি, তুমি বরং আমার সঙ্গে একটু হাতে তালি দিয়ে কীর্তন করো। এই আমাকে গালি দিতে দিতে তোমার মুখটা খারাপ হয়ে গেছে, মনটা মলিন হয়ে গেছে। কীর্তন করো, মলিনতা দূর হবে। চেত দর্পণ মার্জন, মার্জিত হবে, তুমি সুখী হবে।
এই দেহ এই মন, এই দেহ এই মন সকলি তারি দান। এই দেহ এই মন তর্ক করলে এর গোড়া খুঁজে পাবে না, একদম ধ্রুব সত্য। এই দেহ এই মন সকলি তোমারি দান। এই দেহ এই মন সকলি তোমারি দান। অন্তর কাঁদে বেদনায় বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। ওই নয়ন্তর কাঁদে বেদনা, অন্তর কাঁদে বেদনা। অন্তর কাঁদে বেদনায় বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। গোপী জনমনছ ওগো গিরি ধারিলাম, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপী জনমনছ গিরি ধারিলা, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। মিনতি রাখো হে রাধা গোপীনাথ, মিনতি রাখো। যে যা করে করুক, যে যা বলে বলুক, হে গোপীনাথ আমার এই নিবেদন তোমার চরণে। আমি যেন তোমায় ভুলে না যাই, আমি যেন প্রাণ ভরে নিতাই গৌর বলিতে পারি। গোপী জন মনচ গিরি ধারিলা, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। ভক্তমণ্ডলী মায়েরা, ঠিক সেই সময় নরসি ভক্ত তার দাদা বাড়িতে পৌঁছে গেল। এই যে তা কি হচ্ছে, এটা কি? না না, আমার মাথায় ঢুকছে না, এটা কি হরি নামের আখড়া হয়ে গেল নাকি? সারাদিন খেটে এক মুঠো খেতে সময় পাই না, আর এখানে কীর্তন চলছে। বন্ধ করো। রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়।
কুসুম দলে রাখো চরণ তলে অন্তর কাঁদে বেদনা বেদনা অন্তর কাঁদে বেদনা ওই তুলসী কুসুম দলে রাখো চরণ তলে অন্তর কাঁদে বেদনায় বেদনায় অন্তর কাঁদে বেদনায়। গোপীজন বন্ধ করো বন্ধ করো। সারাদিন কর্মক্লান্ত মানুষ আমি, ওসব বেলের লাপনা বন্ধ করো। দাদা তুমি না আমার চেয়ে বয়স বড়, দাদা হচ্ছে বাবার পরে, বাবার সমান। তুমিও বলছো বন্ধ করব? হরি আর হরি নাম এ পৃথিবীতে আছে বলে পৃথিবী আছে। হরিতে পৃথিবী, হরি আছে তাই ব্রহ্মাণ্ড আছে, হরি আছে তাই তুমি আছো। আর তুমি বলছো হরি নাম বন্ধ করব? দাদা অনেক বুঝেছো, আসল বোঝাটা হয়নি। অনেক বোঝা বয়েছো, আসল বোঝা বওয়া হয়নি। দাদা একটু জীবনে একটু গীতা পড়তে হয়। হ্যাঁ, অনেক লেখাপড়া শিখেছো, একটু গীতা পড়ো। এই গীতা পড়লে তুমি তোমাকে জানতে পারবে। আর তোমাকে যতক্ষণ না জানতে পারবে, এই কর্ম করে করে ক্লান্ত হয়ে যাবে, আনন্দ আর পাবে না। হ্যাঁ, এই জগতের দিকে তাকিয়ে দেখুন, একটা মানুষ সুখী নয়, শুধু মনে করে রেখেছে হবে, এইবার হবে, এইবার হবে, এইবার আসবে। আজ পর্যন্ত কারো জীবনে শান্তি নামক বস্তু আসে। এই তোমার মতো যারা এই মূর্খ পণ্ডিত, হ্যাঁ, জ্ঞানের কথা বলে কিন্তু জীবনটা মূর্খ। শোনো ভাই নরসি, তোমাকে একটা কথা বলি, আমাকে যন্ত্রণা দিও না। আমি যা বুঝেছি আমি থাকি, আর তুমি যা বুঝেছ তুমি থাকো। আজ থেকে তোমার খাওয়া বন্ধ। দেখি তোমার হরি, তোমার কত বড় ভগবান তোমাকে খাওয়ায়, আমি তাই দেখি। আজ থেকে তোমার খাওয়া বন্ধ। আরো একটা কথা শুনে রাখো, তুমি এই সংসারে থাকবে না। বলো না আমারে ভুলিতে তাহারে। তুমি কি ভাবলে তোমার ধমকানিতে চমকানিতে আমি হরি ভুলে যাও? বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরি নাম, মধু মাকা হরি নাম। বলো না বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই
হরি নাম। মধুমাখা হরি নাম। বলো না বলো না বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকা এই হরি না। ওই বলো রায় আমারে ভুলিতে তাহারে সুধামাখা হরি নাম। মধুমাকায়ে কৃষ্ণ নাম সুধামাকায়ে হরি নাম। ওই মধুমাখায়ে হরি নাম। সুধামাখায়ে কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকা এই হরি নাম। হরি বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকা এই হরি। তাহলে তুমি আমার কথা শুনবে না? দাদা 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 আমি জানি তুমি কাজে যাওয়ার সময় ওই যে বট গাছের তলায় শিব মন্দিরের সামনে তুমি এরকম করো না? হ্যাঁ তা করি, তাতে কি হয়েছে? হ্যাঁ, শিব ঠাকুর দেখেছো কোনোদিন? দাদা দেখ, তোর সঙ্গে বকতে আমার ভালো লাগে না, কি বলবি তাই বল। দাদা শিব ঠাকুর কোনোদিন চোখ চেয়ে নাই, দেখেছো? চোখ বন্ধ করে আছে। জানো কেন? হরি নাম গাইছে, অনন্তকাল ধরে হরি নাম গাইছে, আর তুমি মানুষ হয়ে বেহুশ হয়ে গেলে। যে ভোলানাথ জগতের পিতা, যিনি জগৎকে চালাচ্ছে, তিনি হরিনাম গাইছে, আর তুমি তার চেলা হয়ে, তার সৃষ্টি হয়ে তুমি হরিনাম গাইলে তুমি ভুগে যাবে। এই জন্য বলা হয় মূর্খ পণ্ডিত। একটু সাধুদের সঙ্গ, চিরকাল তো পকেট মারের সঙ্গ করে গেল। এ পৃথিবীতে যারা চোর, চুরি করে খায়, অপরকে ঠকিয়ে খায়, অপরকে দুঃখ দিয়ে আনন্দ পেতে চায়, তুমি তো তাদেরই সঙ্গ করলে। যারা অসুরের মতো দু হাতে রোজগার করে, অপরকে ঠকিয়ে কাঁদিয়ে জালিয়াতি করে, তুমি তো তাদের সঙ্গে মেশো, কোনোদিন সাধুর সঙ্গে মিশেছো? এই জন্য তোমার মগজটা ওই চোরেদের মতোই হয়ে থাকলো। যাবার বেলা ভোলানাথকে প্রণাম করছো, একবার ভোলানাথের দিকে তাকাবে না? তিনি কার নাম গাইছে, তিনি কেন বসে আছে, তার কি কর্ম নাই? আরে দাঁড়াতে পারে অনেকে, ছুটতে পারে অনেকে, বসতে পারবে? কি বোঝাই? তোমার বোঝাবার কথা, তোমাকে আমাকে বোঝাতে হবে।
এই জন্য বলে শিক্ষক হওয়ার আগে নিজেকে শিখতে হবে, তবে তো তুমি শিক্ষক হবে। নিজেই কিছু শিখলে না, তুমি শিক্ষক হয়ে ছাত্র পড়াতে গেলে সেই ছাত্রগুলোকে তুমি কি শিখাবে? রুটি রোজগারের ধান্দা শিখাবে, মানুষ মারার ধান্দা ফান্দা শিখাবে, লেকিন সৎ হওয়ার, সত্যদর্শী হওয়ার, উপকার করার কথা তুমি নিজেও করো না, কাউকে শিক্ষাও দিতে পারো না। এই জন্য আমার কথা ছেড়ে দাও, একটু প্র্যাকটিক্যাল, একটু নিজে করে দেখো। এই জীবনটা ওইটা নয়। একটা চাকরি পেলাম, একটা ব্যবসা করলাম, চাষবাস করলাম, বাস, একটা বিয়ে করলাম, দুটো বাচ্চা হয়ে গেল, বাস বাস, এই মনুষ্য জীবনের লক্ষ্য? এই কি নরনারীর শেষ ঠিকানা? দুটো বাচ্চার বাবা হয়ে গেলাম, মা হয়ে গেলাম, একটু বাড়ি বানিয়ে নিলাম, একটা গাড়ি কিনে নিলাম, বাস? জীবনের মানে ওজো দাদা, একটা বট গাছ শুধু দিয়ে যায়, ফল দেয়, ছায়া দেয়, পাতা দেয়, ডাল দেয়, গাছ। একটা মানুষ শুধু দাও দাও করে, মায়ের কাছে, বাবার কাছে, আত্মীয়ের কাছে, সরকারের কাছে খালি বলে দাও। এ কোনোদিন কাউকে দেবে না, কেড়ে নেবে, দেবে না। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বাস যদি খাদে পড়ে যায়, বহু মানুষ ছুটে যায়, কিন্তু উপকার করতে নয়, ছিনতাই করতে। মরে গেলাম, বাঁচাও, একটু সাহায্য করো। তার হাত থেকে ঘড়ি কেড়ে নেয়, মানি ব্যাগ কেড়ে নেয়, লাথি মেরে ঠেলে দেয়। ভাবো আমরা তারা। এ সারা পৃথিবী ঘুরে দাঁড়ালে সুখ, শান্তি, আনন্দ এর ঠিকানা পাওয়া যাবে না। তখনই পাবে যেদিন নিজের খাওয়ারটা অন্য লোককে দিবে। করে দেখুন, করে দেখুন, লোককে ধান্দাবাজি দেখিয়ে তার পয়সায় খেয়ে নেওয়া আনন্দ আছে, কিন্তু কাউকে খাইয়ে কেমন আনন্দ আছে একবার করে দেখো। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকা এই হরিনা। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি সেই আমার প্রাণের প্রাণ। না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকা এই হরিনা। বলো না বলো না বলো না। বলো না। দেখো দাদা, এই হরিনাম গাইতে গিয়ে ভোলানাথের
বাঘাম্বর খুলে গেল, জ্ঞান নাই, তবু তার জ্ঞান নাই কি আছে এই হরিনাম। আর তুমি সারা জীবন খেটে একটু হাসতে পারলে না, একটু নাচতে পারলে না প্রেমানন্দে। নিতাই গৌর হরি বল। সুধা মাকা হরিনা মধুমাখা হরিনা ওই সুধা মাখায় হরিনাম, মধু মাখায় কৃষ্ণ নাম। সুদামাকায়ে হরিনা মধুমাখায়ে কৃষ্ণ। ওই সুধা মাখায় হরিনাম, মধু মাখায় কৃষ্ণ নাম। বলো না আমাদের ভুলিতে তাহাদের সুধামাকায়ে হরিনা। হরিনা কৃষ্ণ নাম বলো না আমার। তাহলে তাহলে তুই হরিনাম ছাড়বি না? ভোলানাথ যদি হরিনাম ছেড়ে দিত, আমিও ছেড়ে দিতাম। মা দুর্গার নাম বৈষ্ণবী কেন? একদিন মা ভুল বুঝতে পারল। কবে? যেদিন যেদিন নারদ ঋষি মায়ের কাছে এলে, মা দুর্গার কাছে একবার দেবশ্রী নারদ এলে, জয় হোক দশভুজা জননী, হে গণেশ জননী আমার প্রণাম নেবেন। তা হ্যাঁ রে নারদ, তা অনেকদিন পরে এলি? বলে হ্যাঁ, এদিকে চলে এলে। তা বাবাকে দেখছি না। আর তোর বাবা সবসময় তো হরিনাম নিয়ে ব্যস্ত। আচ্ছা মা, আমার একটা গোপন কথা। বলে কি কথা? আচ্ছা এই যে আপনাদের বিয়ে হয়েছে, অন্যভাবে নেবেন না যে আমি বিয়ের কথা তুলছি বলে, আচ্ছা আপনাদের মধ্যে প্রেম টেম আছে? মা একটু লজ্জিত হয়ে বললেন, দেবশ্রী এসব কথা কি অন্য লোকের সঙ্গে আলোচনা করা যায়? না না মা, আমি অন্যভাবে নেবেন না, আমি শুধু জানতে চাচ্ছি, আপনি শুধু হ্যাঁ কিংবা না বলুন, আপনাদের মধ্যে প্রেম টেম আছে? তাই যদি বলো দেবশ্রী নারদ, তাহলে বলবো তোমার বাবার মতো মানুষ এমন দেবতা হয় না। এই জন্য অনন্ত পৃথিবীর মানুষ তার ভজন করে। এমন দেবতা, এমন পুরুষ আমি দেখি না। এ প্রেম অনির্বাণ। তখন দেবশ্রী নারদ বলছে, একটা কথা বলুন তো, বাবা আপনাকে কি মনের কথা খুলে বলে না কোনো গোপন ডাকে? দেখো নারদ, আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলতে চাচ্ছ। আপনি জানেন বাবা কোথায় যায়, কি করে, খোঁজ রাখে? শুধু জানেন হরিনাম করে। আর কিছু খবর রাখে? যে কথাটা আপনাকে কোনোদিন বাবা বলে না। দেখেন কিরকম সন্দেহ ঢুকাচ্ছে। দেখুন, একটা কথা দেখবেন বাবা গোপন রেখেছে যেটা কোনোদিন কাউকে বলে না। দেখো নারদ, তুমি সংসারে গোলমাল করো না। এ সংসার নয় যেন বৃন্দাবন। আনন্দে আছে, প্রেম সে আছে। এমন সাধুর সেবা করার সুযোগ পেয়েছি, আর আমার কোনো দুঃখ নেই।
এই সংসারে আর বিষ ঢেলো না। আমাদের প্রেম আছে, আমাদের ভালোবাসা আছে, আমাদের আনন্দ সবই আছে। তখনই দেবশ্রী নারদ বলছে, আজকে একবার বাবা এলে শুধু পরীক্ষা করবে, যে শুধু বলবে, আচ্ছা প্রভু আপনি কি কোনো গোপন রেখেছেন কিছু? এইটুকু শুধু বলবেন, তারপর বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাবা এলে আমি তখন দেখব, এখন তুমি যাও, তোমাকে প্রণাম। বাবা ভোলানাথ মহেশ্বর মাতা জগৎ জননীর কাছে আনন্দে আত্মাহারা হয়ে হরিনামের শেষে আসছেন। হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল। গোবিন্দ মাধব মুকুন্দ বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল। গোবিন্দ মাধব মুকুন্দ বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বলো, হরি হরি বল। হরি হরি বল মনা, হরি হরি বল, হরি হরি বল, বলো, হরি হরি বল। গোবিন্দ মাধব মুকুন্দ বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল। গোবিন্দ মাধব মুকুন্দ বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল। রাধা রমন হরি গোবিন্দ বল, রাধা রমণ হরি গোবিন্দ বল। হরি হরি বল মন, হরি হরি বল, হরি হরি বল মানা, হরি হরি বল, হরি হরি বল মন, হরি হরি বল, হরি হরি বল মন, হরি হরি বল। বল রাধা রমন হরি গোবিন্দ বল, রাধা রমণ হরি গোবিন্দ বল। হরি হরি বল মন, হরি হরি বল, হরি হরি নিতাই গৌর, হরি হরি বল। হরি হরি বল মন, হরি হরি বল। গোবিন্দ মাধব মুকুন্দ বল, হরি হরি বল মন, হরি হরি বল, হরি হরি বল মন, হরি হরি বল। গোবিন্দ মাধব মুকুন্দ বল। ভক্তমণ্ডলী মায়েরা, নরসি ভোলানাথের এই কাহিনীটা তার দাদাকে শোনাচ্ছে। ভোলানাথ হরিনাম গাইতে গাইতে এলো, নারদ বলে রেখেছে যে বাবা তোমায় এত ভালোবাসি, কিন্তু একটা গোপন কথা বলে না। আজকে মা পার্বতী সেটা বের করতে চাইছে, দেখি বলেন কি বলেন না। পার্বতী, পার্বতী, কি ব্যাপার মুখ শুকনো করে বসে আছো কেন? কি হয়েছে? হ্যাঁ, আরে দৌড় চাই, দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে, তাহলে আনন্দকে ছাপিয়ে যেতে পারে না। হাসো হাসো, আনন্দ করো। এ জীবন আনন্দের জীবন, এ জীবন প্রেমের জীবন। হ্যাঁ প্রভু, প্রেম তো হবে, কিন্তু আপনি বলুন তো, আপনি আমার কাছে কোনো কথা গোপন করেন না তো? আমি তো আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি, আপনিও ভালোবাসেন,
কিন্তু কোনো কথা আপনি গোপন করেন না তো পার্বতী? এত বছর বিয়ে হলো, তুমি কোনোদিন এ কথা বলো না, আজ হঠাৎ এরকম সন্দেহজনক কথা। দেখো, অনেকে অনেক কথা বলবে, নিজেকে দিয়ে নিজেকে চিনবে, লোকের কথায় না। হ্যাঁ, নিজেকে দিয়ে নিজেকে জানো। তুমি কি আমায় সন্দেহ করো যে আমি কোনো কথা গোপন করতে পারি? প্রভু, আমাকে ভুল বুঝবেন না, আপনি বলুন না, আপনি কি জীবনে কোনো কথা গোপন করেন না? পার্বতী, আমার মনে হয় তোমাকে কেউ এ কথা শুনিয়েছে। কথা কথা শুনলেই বোঝা যাবে এ কোনো পাড়ার মেয়ের সঙ্গে জুটেছে। হ্যাঁ পার্বতী, শোনো, জীবনে আমি কোনো কথা গোপন করি না, তবে একটা কথা আমি গোপন রেখেছি। হ্যাঁ, মা পার্বতী বলল, তাহলে নারদের কথাই ঠিক। বলো প্রভু, আজ সংসার চুলোয় যা, তোমার এই কথার উপরে নির্ভর করছে আমি থাকবো কি বাপের বাড়ি যাব। ভোলানাথ দেখলো কে এসেছিল, কেউ না কেউ ঢুকেছিল। আচ্ছা পার্বতী, আমাদের বাড়িতে কেউ এসেছিল সে কথা পরে, আগে এই কথাটা হোক, আপনি জীবনে কোন কথাটা গোপন রেখেছেন বল। পার্বতী, একটা কথা গোপন রাখতেই হয়, সে নারী হোক আর পুরুষ হোক। যেটা আমি রেখেছি সেটা তোমারও রাখা উচিত। সবার জীবনে গুরু থাকা চাই। আচ্ছা, গুরু নাই যার কুল নাই তা, গুরু নাই যার পথ নাই তা, গুরু নাই যার জীবনে আলো নাই তা। তা গুরু সবার আছে। তা গুরু যদি থাকে, গুরুদেব যেটা কাপড় ঢেকে কানে কানে যেটা দিল, সেটা কি অন্য লোকের কানে দিতে আছে? ওইটা আমি কাউকে বলি না, তোমাকেও তাই বলি না। মা পার্বতী বললেন, এটাকে গোপন রাখার কি আছে? আপনি হরিনাম করেন, আপনি সেটা বলবেন না। তুমি জানো না আমি বাড়িতে হরিনাম করি না? কেন করি না? আমি গোপনে গিয়ে শ্মশানে বসে হরিনাম করি, যেখানে কেউ যায় না, যেখানে কেউ থাকে না, মানুষ কেবল মরলে যায়। তুমি জানো আমি কেন ওই জায়গাটা বেছে দিয়েছি? ওই জায়গাটা এত নির্জন, ওখানে চাওয়া নেই, ওখানে পাওয়া নেই, সব হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে যায়, অহংকার শূন্য হয়ে যায় ওই শ্মশানে। যেখানে সব হারিয়ে যায়, যেখানে মানুষ নিঃস্ব হয়ে যায়, আমি সেই জায়গাটায় আমি হরিনাম কাউকে শুনতে দিই না। ওটা আমার জীবনের ধন, ওইটা আছে, তাই ভোলানাথ এত পূজা পায় মানুষের কাছে।
ওই হরিনাম আমি কাউকে শুনাই না, গোপনই করি। আমার জীবনে ওটাই গোপন। আর আমি সব দিয়ে দিচ্ছি, যে যা চায় আমি সব দিয়ে দিই, কাউকে আমি না বলি না। এই জগতের মানুষ আমার কাছে যা চায়, সন্তান, সম্পত্তি, ধন জন, পরিজন, মান সম্মান, যে যা চায়, কিন্তু এই একটা জিনিস আমি কাউকে দিই না। আর দুঃখের কথা কি কেউ চায়ও না। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। জপনা হরিনা কৃষ্ণ না অবিরাম। জপনা কৃষ্ণ নাম হরিনাম হরিনাম। জপনা কৃষ্ণ নাম হরিনা অবিরাম। কৃষ্ণ নাম হরিনাম হরিনাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। কি হলো পার্বতী, তোমার চোখে জল? স্বামী, সেই হরিনাম কি আমাকে শোনানো যাবে না? না না, এ দেখো, আসন করে বসে গেলেই হরিনাম শোনা হয় না। এই যে বসে আছি আমরা, তাই বসে আছি বলেই যে হরিনাম শুনছি না, যোগ্যতা দরকার। হরিনাম শোনার যোগ্যতা দরকার। শুনবে, বুঝতে পারবে, শুনবে, হৃদয়ঙ্গম হবে না। হ্যাঁ, এর জন্য কিছু যোগ্যতার দরকার। যিনি হরিনাম গাইবে তার যেমন যোগ্যতার দরকার, তেমনি যিনি শুনবে তারও যোগ্যতার দরকার। এই দেখো ভাগবত কি বলেছে, দেখো, চারটে জিনিস অল্প পুণ্যতে হবে না। পুণ্য ছাড়া তো হবেই না, আবার অল্প পুণ্যেও হবে না। সেটা কি? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যাঙ্গে ব্রতাঙ্গে রাজন বিশ্বাস নৈব জায়তে। এই চারটা জিনিস, এই পৃথিবীতে চারটা জিনিসে মানুষের বিশ্বাস হওয়া খুব কঠিন। মহাপ্রসাদ, যেখানে গোবিন্দের ভোগ লাগবে তার নাম প্রসাদ। সেই প্রসাদটাকে, প্রসাদ জ্ঞানে যে পাবে তার কৃষ্ণ পাওয়া হবে, কারণ মহাপ্রসাদ আর গোবিন্দ এক। এই জন্য আর একটা কথা আছে, ভক্ত, বৈষ্ণব, সাধু, তিনটি বচন আছে। ভক্ত, বৈষ্ণব, সাধু, এই তিনজনে যে কোনো একজন যদি জীবনে দর্শন পায় তাহলে গোবিন্দ দর্শন হয়ে যাবে। কেন?
বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব প্রণাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব প্রণাম। এই জন্য যারা জানে তারা মানে, যারা জানে না তারা এর গুরুত্ব বোঝে না আর জীবনে মানে না। কারো জীবনে গুরু পাওয়া হয়ে গেছে তো গোবিন্দ পাওয়া হয়ে গেছে। বিশ্বাস থাকা দরকার। পুণ্য থাকলে বিশ্বাস জন্ম নেবে। পুণ্য কি করে হয়? দিতে হয়। দান, দান করলে পুণ্য হয়, সেবা করলে পুণ্য হয়। গোদান, অন্নদান, বস্ত্রদান, বাক্যদান, এগুলি হচ্ছে পুণ্য সঞ্চয়। এই উপকার থাকলে সেটা পুণ্য নামে কথিত হয়। সেই পুণ্য থাকলে তবে সাধুগুরু বৈষ্ণব ভগবানে আপনার বিশ্বাস জন্ম নেয়। এই জন্য পার্বতী, হরি কথা বলা যায় কিন্তু শোনা যাবে না। হ্যাঁ, শোনা যাবে না, বুঝতে পারবে না। এই জন্য যারা বোঝে না উলু বনে মুক্তা ছড়াই না। এই জন্য সবাইকে বলি না, কারো কাছেই বলি না, গোপনে হরিনাম করি। মা পার্বতী কাঁদছেন, তাহলে কি আমাকে বলা যাবেই না? হ্যাঁ, এই যে তোমার শোনার জন্য কান্না, চোখের জল, ময়লা ধুয়ে গেল, হবে? শুনবে, তুমি শুনবে। চলো, এখানে না, এই সংসারের কোলাহলে নয়, এই কামনা বাসনার খাঁচায় নয়। যেখানে কোলাহল নাই সেটা হলো শ্মশান। হ্যাঁ, চলো সেই জায়গায় যেখানে সব মানুষ কাঁদে, হারিয়ে গেল, ফুরিয়ে গেল, শূন্য হয়ে গেল, হ্যাঁ, চলে গেল, সেই জায়গাটাই হলো পুণ্য জায়গা। চলো ওই জায়গায়, হ্যাঁ, ওই জায়গায় গিয়ে তোমাকে কৃষ্ণ কথা শোনাবো। ভক্তমণ্ডলী মায়েরা গেলেন শ্মশানে মা পার্বতী, কিন্তু সেইখানে গিয়ে কথা শুরু হলো, পার্বতী কেউ যেন না শোনে, শুনলেই বিপদ। আমার এই বীজ মন্ত্র, আমার এই নামের প্রভাব হারিয়ে যাবে, কেউ যেন না শোনে, এক তুমি ছাড়া। হ্যাঁ, আমি কিন্তু চোখ বন্ধ করে হরিনাম গাইব, তুমি কিন্তু হ্যাঁ বা সাধু আচ্ছা এগুলো বলে যাবে, তাহলে আমি বুঝতে পারবো তুমি শুনছো। কথা চালু হলো, মা পার্বতী শুনতে লাগলেন, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা কিছুক্ষণ পরে মা পার্বতী ঘুমিয়ে গেল। হ্যাঁ, যেরকম মাঝে মধ্যে আমাদের হয় আর কি, এই আছি, কখন যে নাই তার কোনো ঠিক নেই, ওর লেগে যায়। এই যে সব বসে আছেন, এরই মধ্যে দেখুন কারেন্ট চলে গেছে কারো কারো। তাকে কীর্তনের শেষে জিজ্ঞাসা করুন কি কথা হয়েছিল, বলে ভালো কথা, সব সামাজিক পালা। সে তো আদৌ শোনে না মোনালিসার মা। হ্যাঁ, বাবা হরিনাম শুনতে যাব, পেট ভরে খেয়ে যাই, ওখানে তো খাওয়ার ব্যবস্থা নাই, ওই খেয়ে এলো, ওকেও খেয়ে নিল, শুধু প্রণাম করবে আর ঘর চলে যাবে। মা গো, মা পার্বতী ঘুমিয়ে গেল, আপনারা সেরকম এখনো ঘুমাননি। মা পার্বতী ঘুমিয়ে গেছে, কিন্তু হ্যাঁ দিয়ে যাচ্ছে কে? আর একজন। মা ঘুমিয়ে গেছে, ভোলানাথ কীর্তন গেয়েই গেল, হ্যাঁ হ্যাঁ দিয়ে গেল, কিন্তু মা পার্বতী শেষের দিকে জেগে গিয়ে বলছে তারপর।
ভোলানাথ বলে তারপর মানে? আমি তো কথা শেষ করে দিয়েছি, বিশ্রাম দিয়ে দিয়েছি, তুমি তাহলে আমার একটু ঘুম ধরে গিয়ে আয় সর্বনাশ। আরে তুমি যদি ঘুমোলে তাহলে হ্যাঁ হ্যাঁ দিল কে, হু হু করলো কে, তাহলে অন্যকে? ভোলানাথ এবার ত্রিশূল নিয়ে ছুটলো, কে কোথায় আছিস? অন্য কথাও না, সেই জায়গা যে গাছের তলায় বসে হরিনাম করছিল তার একটা কোটরে সুগ নামে একটি পাখি, যাকে আপনারা টিয়া পাখি বলেন, সেই সুগ পাখি কোটরে বসে এই হরিনাম শুনল। নিতাই গৌর হরি। কার ভাগ্যে কে খায়? পার্বতী, এই জন্য তোমাকে বলেছিলাম তোমার যোগ্যতা নাই। হ্যাঁ, এই 1 ঘন্টা 2 ঘন্টা শুনে তোমার কারেন্ট চলে গেল। ছি, কি করলে বলো তো? এই হরিনাম চলে গেল, আমার প্রাণের ধন বেরিয়ে গেল, কে শুনে নিল? আরে যাকে তাকে দিতে নেই, যেখানে সেখানে বলতে নেই। এই জন্য এতদিন গোপন রাখলাম। আর তোমাকে কে কি বলল তুমি তাও জেগে থাকতে পারলে না, নিতে পারলে না, দিলে অন্য কাউকে। ছি! কিন্তু সে ব্যক্তিটি কে, কোথায়? সুখ পাখি দেখলো হরিনাম যখন শুনে নিয়েছি অমর কথা, আমাকে বাঁচতে হবে, এ ভোলানাথ আমাকে মেরে ফেলবে। যেহেতু আমি না বলে শুনে নিয়েছি, ইনি আমায় ছাড়বে না। সুখ পাখি উড়ে যায়, ভোলানাথ ছুটে যায়। এই হতভাগা, দাঁড়া, তোর একদিন কেমন। উঠতে উঠতে আপনারা কি বলেন, ভোলানাথ মারতে পারবে? তিনি হরণকর্তা হলেও যে হরিনাম শুনে তার আর মৃত্যু হয় না, এটা সুখ পাখি জানে আমার মরণ হবে না, কিন্তু আঘাত করবে। ভোলানাথ ছাড়বে না আমাকে। তার চাইতে কি করলেন না, ব্যাসদেবের পত্নী সেই সময় গঙ্গার ঘাটে তর্পণ করছে। ওম নমঃ ভগবতে বা বা। কিছু কিছু শব্দ আছে বললে দেখবেন পুরো হাঁ হয়ে যায়। মা বা, ওম নমঃ ভগবতে বা। যেই বাসুদেবায় বলতে যাবে অমনি সুখ পাখি মায়ের মুখের ভেতরে ঢুকে একবারে ভেতরে। মা মুখ বন্ধ করে দিয়েছে, আর ভোলানাথ বেঁচে গেলি যা, নারী হত্যা আমি করব না। হ্যাঁ, তোকে কোনোদিন পাই তবে তুই বেরোবি তো। হ্যাঁ, সেদিন আবার দেখা হবে। সুখ বলে আগে তো বাঁচি, তারপর দেখা। বেঁচে গেল। তারই নাম হলো কি, তিনি জন্ম নিলেন পৃথিবীতে, তাই তার নাম হলো সুখদেব গোস্বামী। যার দ্বারা এই পৃথিবীতে ভাগবত কথা নেমে এলো। যে ভাগবত না হলে মানুষের বাঁচার কোনো রাস্তা নাই। হ্যাঁ, ভুলেছ তো মরেছ। ভাগবত কথা শুনলে না তো জীবন আর ধরে রাখতে পারবে না। এই সেই ভাগবতের বক্তা হলেন, কীর্তনীয় হলেন সুখদেব গোস্বামী। যে সুখদেব, যে সুখ পাখি রূপে ভোলানাথের কৈলাসে ভোলানাথের বদন থেকে কৃষ্ণ নাম শুনে। দাদা, মা পার্বতী সেদিন যৎপর নাস্তি কেঁদেছিল জগৎ জননী।
সত্যি আমার যোগ্যতা অর্জন হয়নি। আমিও শ্মশানবাসী হয়ে যোগিনী হব, বৈষ্ণবী। সেই মা সাধনা শুরু করলে এই হরিনাম কি জানার জন্য। দাদা, আর তুমি সেই হরিনামকারী তোমার ভাই, এক মায়ের পেটে জন্ম নিয়েছি, তুমি আমাকে হরিনাম করতে না বলছো। ললাটে লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে। তিনি করায় যেমন করি তেমন, কেহ না বুঝিতে পারে। ললাটে লিখন কি করে খণ্ডন, কেহ না করিতে পারে। করায় যেমন করি তেমন, কেহ না করিতে পারে। ললাটে লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে। তিনি করায় যেমন করি তেমন, কেহ না করিতে পারে।